মর্নিং বন্ধুরা, আমি প্রিয়া তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দিদির স্বাদের দিন আজকে, দিদি 7 মাসের স্বাদ। তো এখন বেজে গিয়েছে ঘড়িতে সকাল 7টা 25। তো ঘুম থেকে উঠে সবার আগে স্নানটা সেরে নিয়েছি। স্নান টান করে নেওয়ার পরে এখন আমি যাচ্ছি মোটামুটি ক্যাটারিং সার্ভিসকে তো বলাই আছে, তো নর্মালি একটুখানি ইলিশ মাছ চিংড়ি মাছটা ঘরে করব, গলদা চিংড়ি, আর ওই 7 রকমের যা ভাজাভুজি লাগে আর কি, সেইটা একটুখানি ঘরে করে দেবো। আর দেখি ইচ্ছা আছে একটুখানি পোলাও করে দেওয়ার, তো সেটারই প্রিপারেশন নেবো। সকাল সকাল কাজবাজ না সারলে পরে লোকজন চলে এলে অসুবিধায় পড়ে যাবো, কারণ দুপুরের অনুষ্ঠান রাত্রেবেলার তো নয়, তো সেই জন্য আর কি। তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলে এসেছি রান্নাঘরে, আর এখানে দেখো ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো সব ধুয়ে ধুয়ে রাখা রয়েছে, কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে 7 রকমের ভাজার জন্য। তো এবারে কড়াই বসিয়ে দিয়েছি, এবার এখানে আগে ভাজাভুজিগুলো করে নিয়েছি। তারপরে এবারে যেগুলো এক্সট্রা যেগুলো হচ্ছে আর কি, এটা আমার ইচ্ছে, আলুর দম পোলাও এই সমস্ত জিনিসপত্র মশলা টশলা সব গুছিয়ে গাছিয়ে রেখেছি। তো আমার এখানে রান্না বান্না তোমার সাথে কমপ্লিট হয়ে গেছে কথা বলতে বলতে। তো এরপরে যাব ডেকোরেশনের ওদিকে। তো ডেকোরেশনের জন্য যেগুলো নিয়ে এসেছি সেগুলো নিয়ে যাব, আর এখানে দেখো যা যা রান্না করেছি দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো লিফটে উঠে পড়েছি, যাব হচ্ছে যেখানে আর কি দিদিদের ফ্ল্যাট রয়েছে, ফ্ল্যাটের নিচে কমিউনিটি হল রয়েছে সেইখানে। তো চলো তোমাদের সাথে দেখাই। কমিউনিটি হলটা বেশ বড়, মোটামুটি 350 বা 300 লোক নিয়ে কাজ করার মতন। আর ওদের এখানকার পরিবেশটা সবথেকে বড় কথা হলো সবথেকে ভালো। আর দেখো পুরোটাই কাচ, মানে বাইরে থেকে ভেতরে দেখতে পারবে, ভেতর থেকে বাইরে দেখতে পারবে। চলে এসেছি কমিউনিটি হলে, আর এসেই আগে বললাম যে তুমি আগে এসি চালু করো, এসি ছাড়া থাকা যাবে না, কারণ বিভৎস গরম ছিল সেই দিনটাতে। আর এই দেখো সুইমিং পুলও রয়েছে পাশে, ভিউটা খুব সুন্দর, অসাধারণ। আমার অবস্থাটা খুব খারাপ, প্লিজ ইগনোর করো, একদম ভালো না আমার অবস্থা, কারণ আমি অলরেডি রান্না বান্না করে এলাম। তো এখানে এখন সাজানো গোছানো করবো। তো চলো স্টার্ট করি, আর পারছি না করবো। তো এই দেখো জাস্ট আমার সাজানো কমপ্লিট হয়ে কিছুই না, এগুলো কিনতে পাওয়া যায়, মিশো থেকে অর্ডার দিয়েছিলাম, বেলুনগুলোকে ফুলিয়ে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। ওইখান থেকে গুছিয়ে গাছিয়ে চলে এসেছি ফ্ল্যাটে। আর এখানে এসে দেখছি আমার কাকি, মাসির মেয়ে মানে দিদিরা, তারপর দিদির ছেলে মেয়ে, এরা সবাই চলে এসেছে। আর মা এখানে কিছু গিলা আর হলুদ দিয়ে চান করাতে লাগে, তো ওইটারই প্রিপারেশান মা করছে। আর এই যে শিলনোড়াটা দেখছো এটাও কিন্তু ঠাকুরেরই। তো দিদি এসে গেছে। আমাদের না স্বাদে এই জিনিসটা হয়ে থাকে যে যেরকম বিয়েতে গায়ে হলুদ হয় না, ওই রকম টাইপেরই গায়ে হলুদের মতন, মানে একটুখানি হলুদ ছোঁয়ায়, তারপরে কি গিলা পাওয়া যায় সেইটা একটুখানি ছোঁয়ায়, ছুঁয়ে চান করাতে লাগে। তো দিদিকে সেইগুলোই করছে কাকিরা। আর এই জায়গাটাতে করার কারণ হলো হচ্ছে গিয়ে জল জলে হয়ে যাবে, আর খুবই মানে মার্বেল যেহেতু আর কি স্লিপ কাটার ভয় রয়েছে, ওই জন্য আর কি দিদির ব্যালকানিতে এসেই এই নিয়মটা হচ্ছে। এখানে কাকি নিয়ম কাজটা করে দিচ্ছে। কাকি আবার দিদিকে বললো যে এখানে একটুখানি মাথায় গামছাটা দিয়ে নিতে। তো ব্যাস এইটুকখানি, কারণ চুলটা ভিজে গেলেও আবার অসুবিধা, নিয়ম যেটুকখানি করা সেইটুকখানি করতে লাগবে। তো সেই দিন জানো তো প্রচণ্ড গরম ছিল, কিন্তু বিশ্বাস করো সবাই মোটামুটি যাদের যাদেরকে বলা হয়েছে সবাই এসেছে। আর এই যে হলুদ রঙের শাড়ি পরা যাকে দেখতে হচ্ছে মাথায় সানগ্লাস, এটাও আমার একটা মাসির মেয়ে দিদি। আর এই যে চুড়িদার পরে রয়েছে এটাও আমার একটা মাসির মেয়ে দিদি। এরা 2 বোন, তো ওরা 2 জন আর কাকি 3 জনে মিলে ও কাজটা সম্পন্ন করেছে। আর এইখানে এবারে চলে আসা হয়েছে দিদির সাজুগুজু রেডি করার জন্য। আমি দিদিকে রেডি করে দিয়েছি, আমি অলরাউন্ডার বলতে পারো আর কি। তো চুল ঠুল ভালো করে বেঁধে টেঁধে দিয়েছি। ফুল আনতে ভুলে গেছিলাম, সেটা তোমাদের দাদাভাইকে বলাতে, তোমাদের দাদাভাই মানে যখন আসছিলো তোমাদের দাদাভাই সেদিনকে সকালবেলা দই মিষ্টি এগুলো সব নিয়ে আসছিলো, তো ওই জন্য তোমাদের দাদাভাইকেই বলে দিয়েছি, এনে দিয়েছে। আর আমার দিদিকে আমিই রেডি করে দিয়েছি। এমনিতেও দিদি কোথাও গেলে পর আমার কাছেই রেডি হয়, খুব কম হয়তো পার্লার থেকে রেডি হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমার সাথেই মানে আমার কাছেই রেডি হয়। আর এখানে কাকি ঠাকি রয়েছে, সবার সাথে গল্প করতে করতে বেশ ভালোভাবেই তৈরি হয়ে গেছে। তো ওকে তৈরি হয়ে কেমন লাগছে চলো তোমাদেরকে দেখাই। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমাদের এখানে যে শীতলা মন্দির আছে সেইখান থেকে ওকে দেওয়া হয়েছে এই শাড়িটা। এটা একটা কাতান বেনারসি। তো কেমন লাগছে আমার দিদিকে দেখতে সেটা জানিও। আর দিদিকে রেডি করার পর আমি নিজে রেডি হয়েছি। আর এই শাড়িটা আমি পুরী থেকে কিনে নিয়ে এসেছিলাম, খুব সফট, খুব ভালো, খুবই সুন্দর। তো সবাই আমরা চলে এসেছি নিচে। এবার দিদি পরতে ভুলে গেছে আলতা,
তো এইটা হলো হচ্ছে কি ওই আমার বললাম না মাসির মেয়ে সে আলতা পরিয়ে দিচ্ছে। আর এইখানে মেন যে স্বাদের অনুষ্ঠান সেটা হলো আমাদের চষির পায়েস খেতে লাগে। তো দিদি চষির পায়েস খেয়ে নিয়েছে, এবার সবার আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি। প্রচুর কাজের চাপ ছিল, অ্যাকচুয়ালি আমরা হোম ডেলিভারি বলে দিয়েছিলাম। আর এখানে আমার বর সবাইকে কোল্ড ড্রিঙ্ক সার্ভ করছে, আর এখানে দিদিকে খেতে দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন রকমের পদ, একটু পোস্ট করে দেখে নিও তোমরা। আর আমরা নিজেরাই ক্যাটারিং করে নিচ্ছি, অল্প বিস্তর লোক নিয়ে কাজ করা হয়েছিল, তো সেরকম কিছুই না। আর এইখানে একটা খেলা, যেই খেলাটা হলো হচ্ছে একটার মধ্যে নোড়া আছে আর একটার মধ্যে প্রদীপ আছে। তো দিদিকে বলা হয়েছে যে কোনো একটা তুলতে। আর সিরিয়াসলি আমার দিদি প্রদীপ তুললে নাকি বলে মেয়ে হয়, নোড়া তুললে নাকি বলে ছেলে হয়। তো আমার দিদি প্রদীপ তুলেছে আর আমার দিদির মেয়েই হয়েছে, এটাতে আমরা খুব হ্যাপি। তো এইটা নিয়ম কাজ হয়ে গেছে। তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিয়ে ওইখানে আমাদের কি কি রান্না হয়েছে আজকে মানে স্বাদের অনুষ্ঠানের জন্য। আর এইটা হলো আমার বৌদি, বড় মাসির বড় ছেলের বউ, আর ওটা হলো বড় মাসির ছোট মেয়ে হলুদ শাড়ি পরা। আর ওইটা হলো আমার দাদার ছেলে যে পাশে বসে রয়েছে। নিয়ম হলো হচ্ছে কি একটু বাচ্চা একটা ধরে খাওয়াবে আর কি, তো সেটাই একটুখানি নিয়ম কী সব করতে হচ্ছে তো ও জানে। আমি কোনো রকম ভিডিওটা করেই ছুট দিয়েছি, কারণ দিদির খাওয়ার পাশাপাশি লোকেও খেতে বসবে, তো সেগুলোকেও ঠিক করতে হবে। আর হোম ডেলিভারির খাবারগুলোও চলে এসেছে। তো এই দেখো আমার দাদার ছেলেটাকে খাইয়ে দিচ্ছে, কিন্তু ও এতটাই ছটপটে ওই নিয়ে একটু হাসাহাসি করা হচ্ছিল আর কি। তো এখানের কাজ শেষ। তো চলো তোমাদেরকে দেখা যায় কী কী খাবার আছে। পাবদা মাছ, আমের চাটনি, আলু পটল চিংড়ি মাছ দিয়ে, কাতলা মাছের কালিয়া, সাদা ভাত রয়েছে, আম দই, আর রয়েছে এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর পাঁপড়। এছাড়া ছিল আলু ভাজা ঠালু ভাজা এই সমস্ত জিনিস। তো খাওয়া দাওয়ার কোনো ভিডিও করতে পারিনি। আর এই কেকটা আমি অর্ডার দিয়েছিলাম, আমার খুব শখ ছিল আমাদের কেক কাটবে। তো কেক কাটার পরে আমরা চলে এসেছি একটু ফটো সেশন করতে। এখানে দিদি আর আমি, এটা দিদির একটা সিঙ্গেল ফটো, আর দিদিকে একটুখানি ভালো করে পোজ দিতে বলছিলাম, কিন্তু আমার দিদি একদম পারে না। আর এটা আমার জামাইবাবু আর দিদি। আর এখানে আমার একখানা সেলফি না হলে হয় বলো। এখানে মা আর আমি একটুখানি সেলফি টাইম। কাজের ফাঁকে আমি রেডি হলেও আমার অবস্থা খারাপই হয়ে যায়। তো তোমরা যারা এতক্ষণ অবধি আমার ভিডিওটা দেখলে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ঘড়িতে এখন বেজে গিয়েছে 9:30। এর মাঝখানে আর কোনো রকম কোনো শ্যুট কিছু করা হয়নি, কারণ বুঝতেই পারছো বাড়িতে একটা কাজ, খুবই ব্যস্ত ছিলাম। তো এখন জাস্ট মানে দিদির ঘরে এলাম, এসে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে এখন মানে জাস্ট বসেছি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে, বাই।